প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রতিদিনের মতো আজও অনুরোধ করব, আমাদের আলোচনা ভালো মনে হলে, যুক্তিযুক্ত মনে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জি ফরিদ ভাই, মনোযোগ দিয়ে শুনলাম বিপ্লবের আলোচনা। ফরিদ ভাই, আমি সাধারণত বিশ্বাস করি সেটা হচ্ছে যারা বাম রাজনীতি করে তারা বিপ্লবী। তাদের রাজনীতির টোটাল ফরম্যাটটাই হচ্ছে বিপ্লবী। এখনকার যুগে কেন বামেরা নির্বাচনে যায় আমার বোধগম্য নয়। বাম রাজনীতিটাই হচ্ছে বিপ্লবী, এখানে গণতন্ত্রের কোনো সুযোগ নেই। যেমন ইসলামী খেলাফত যারা করে বা ওই ধরনের রাজনীতি, এখানেও গণতন্ত্রের কোনো সুযোগ নেই। তারা কেন নির্বাচনে যায় আমার বোধগম্য না। এগুলো হচ্ছে বিপ্লবী হিসেবে। আর আওয়ামী লীগের যে বিপ্লব, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, বা ৭০ সালের নির্বাচনের পর যখন দেয়ালে পেট ঠেকে গেছে, তখন আওয়ামী লীগ বিপ্লবী চরিত্র ধারণ করেছে এবং এই দেশটাকে স্বাধীন করেছে। যাই হোক, আমি রফিক ভাইয়ের কাছে একটু যাব। রফিক ভাই, যে আমাদের মন্ত্রীর যে মন্তব্যটা, মন্ত্রী এখানে বলা হচ্ছে যে মন্ত্রী পরিবেশ মন্ত্রীর হুঁশিয়ারি, রাজনীতিতে পরিবর্তন না এলে ফের গণ অভ্যুত্থান হতে পারে। এই উপলব্ধির কারণ কি রফিক ভাই? যে ওনার উপলব্ধিটা এটা অনেকগুলি জায়গায় আসছে। তার মধ্যে একটা জিনিস আমি প্রথমেই শুরু করি, যে আপনার সরকার এই মুহূর্তে যে পথে হাঁটতেছে, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, এই যে পথে হাঁটতেছে, এতে কি হচ্ছে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ বন্দী হয়ে যাচ্ছে। এখন আপনি যেখানে বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে বাদ দিয়ে যদি আপনি এই দেশ চালাইতে চান, এটা তো পারবেন না। তখন এটা কিন্তু এই যে ফরিদ ভাইয়ের কথা যেটা বলবো, আপনার বিপ্লবের যে একটা মানুষের মধ্যে আগ্রাসী একটা ভাব আসবে। কারণ 50% মানুষের মধ্যে ফরিদ ভাই বলতেছে যে 10% বা 5% মানুষও যদি আপনি ওই রকম সক্রিয় ভাবে এতে যায়, বিদ্রোহ করে, তাহলে কিন্তু আপনি কিছুই করার নাই। আর এই ওনার যে উপলব্ধিটার পিছনে কারণ, উনি ভদ্রলোক মানুষ, একটা বিজনেসম্যান, উনি একটা বড় ব্যবসায়ী, বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের বড় ব্যবসায়ী। ওনার চোখের সামনে দেখছে ওনার এই বন্ধু বান্ধব যারা প্রতিষ্ঠান ছিল, শিল্প কারখানা ছিল, সেগুলো বন্ধ। বাংলাদেশে প্রায় 400 বড় বড় শিল্প কারখানা, যারা আপনার কি বলে এটি, আপনার কমপ্লায়েন্স গার্মেন্টস, বড় বড় শিল্প প্রতিষ্ঠান বন্ধ। কাজী টায়ার, বাংলাদেশের আপনার 75% আপনার টায়ারের সাপ্লাই দিচ্ছে, সেই টায়ার ফ্যাক্টরিটা আপনার আগুনে পুরায় এবং তার সাথে 200 লোক মারা গেছে। এগুলি তো তার মধ্যে উপলব্ধিটা কিন্তু আছে। এখন হয়তো ওনার মধ্যে তো এই উপলব্ধিটা আছে। আমি গতকালকে তো বলছিলাম কথাগুলি, যে হয়তো ওনাকে যে প্রধানমন্ত্রীকে কেউ ভুল বোঝাচ্ছে। ওনাদের মধ্যে তো অনেক বুদ্ধিমান লোক আছে, সেই বুদ্ধির উপলব্ধি করেই কিন্তু ওই কথাটা বলছে। কারণ ওনার তো শিল্প প্রতিষ্ঠান আছে, উনি তো চিন্তা করে যে এটা সুষ্ঠু স্বাভাবিক যদি আপনার রাজনৈতিক না ঠিক না থাকে, তাহলে শিল্প প্রতিষ্ঠান যে আগায় না, ব্যবসা যে আগায় না, দেশ যে আগায় না, উনি কিন্তু চোখের সামনে ভালো করে বুঝছে। কারণ 2006 আর 2001 থেকে 2006 পর্যন্ত, এর পরের পরবর্তী যে 16 বছরের দেশের আপনার যে উন্নয়ন, যে কিভাবে হয়েছে, কতটুকু হয়েছে, কেন হয়েছে, আপনার রাজনৈতিক স্থিতিশীলতা ছিল অনেক বেশি। যে কারণে আপনার এই দেশে আপনার হয়েছে, বিনিয়োগ হয়েছে, তারা ব্যবসা করে বড় লোক হয়েছে, টাকা বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করছে, তাদের হয়েছে, ইনকাম বাড়ছে, দেশে তারা নতুন করে ইনভেস্ট করছে। এখন আমরা যে বলি যে আপনার পাচার করছে, আর ভাই টাকা পাচার করছে, করবো, এর পাচারকারী সুর বাটপার সারা জীবনই ছিল, বিএনপির আমলেও ছিল, এই বিএনপির এখন এই মুহূর্তেও আছে। যদি নাই হইতো তাহলে তেল নিয়ে কেলেঙ্কারি এত কিছু হইতো না, আমি ওইখানে পরে আসতেছি। তো এই যে শুধু এটা থাকবেই, কিন্তু ম্যাক্সিমাম লোকে কিন্তু বিনিয়োগ করে। যদি বিনিয়োগ যদি নাই করতো, বড় বড় ইন্ডাস্ট্রি গুলো হইতো না। আমার চোখের সামনে ফরিদ ভাই কত সনে ঢাকা শহরে আসেন আমি জানা নাই, আমার মনে নাই। আমি 1987 থেকে ঢাকা শহরে থাকি, 87। তোর উত্তরা যে বিল্ডিং গুলো হয় না, একটা মাত্র রাজলক্ষ্মী আর 2-1টা প্রতিষ্ঠান, রাজলক্ষ্মী বিল্ডিংটা যখন পুরা উত্তরা ফাঁকা ছিল, 87 থেকে পার্মানেন্টলি ঢাকা থাকি। আচ্ছা, সাভারের কথা বললে তো আপনি ধান ক্ষেত সব, আর এখনো 10 তলা 20 তলা, যে জায়গা আমাকে 10,000 টাকা 5,000 টাকা শতাংশ সাভারে আশুলিয়াতে 5,000 শতাংশ, আর এখানে 15 লাখ 20 লাখ টাকা শতাংশ জায়গার দাম। কারণ সব ইন্ডাস্ট্রি হয়ে গেছে। ইন্ডাস্ট্রি কারা করছে? এই দেশের আমাদের সন্তানরা তো ইন্ডাস্ট্রি করছে, তারা তাকে এনে তো বিনিয়োগ করছে। এখন আপনারা শুধু পাচার বলেন, পাচারের সঠিক তথ্য যারা পাচার করছে তাদেরকে ধরেন, যাক ওইদিকে আমি যাচ্ছি না। তো ওনার যে উপলব্ধিরা, ওটা হলো
একটা বাস্তব ভিত্তিক উপলব্ধি, কারণ কিন্তু বিজনেসম্যান, কারণ উনি বাংলাদেশের বড় একটা শিল্প প্রতিষ্ঠানের মালিক। এখন উনির মন্ত্রিত্বটা থাকবে কিনা এটা কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়াইছে, কিন্তু যে উনি যে কথা বলছে এটা কিন্তু সরকারের আপনার কলিজায় হাত দিয়ে দিছে, এটা মনে করেন। এটা কিন্তু অত ছোট ব্যাপার না, কিন্তু উপলব্ধির মারাত্মকগুলি। উনি কিন্তু সব চিন্তা করছে, ভালো চিন্তা করছে, দেশের স্বার্থে চিন্তা করছে। আমি যে গতকালকে একটা বললাম যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, কি আসবে আমার এটা নিয়ে প্রশ্ন নাই, বিএনপি না আসবে। আপনি দেশকে মানুষকে অংশগ্রহণমূলক ভাবে আগাইতে হবে, আপনাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে যে আগে কি হয়েছে, কিছুদিন আগেও কি হয়েছে, 2 বছর আগে কি যে কিসের জন্য আন্দোলন করে নিয়ে আসেন। এখন যদি আপনি স্থিতিশীলতার দিকে না নিয়ে আসেন তাহলে তো আপনার পরিণতি, এই যে বলছিল যে গত রাশেদ ভাই বললো যে হেলিকপ্টার কি আরো রেডি রাখতে হবে কিনা, কথাটা কিন্তু মানে বাস্তব ভিত্তিক। আমাদের কথা ওনারা খারাপ মনে করতে পারে, কিন্তু জিনিসটা বাস্তবতা। যদি ওনাকে যদি আপনার সঠিক জায়গায় আবার দেশকে নিয়ে আসতে হয়, ওনারও যদি সঠিক জায়গায় যদি আসতে হয়, ভালো জায়গায় যদি মানুষের মনে যদি যেতে, আমি কালকে বলছি যে মানুষের হৃদয়ে যদি যেতে হয় তাহলে অবশ্যই ওনাকে ওই পথে আগাইতে হবে। আর যদি উনি মনে করে ওই যে আপনি যে ফরিদ ভাইয়ের ভাবির ছেলেদের মতন আজকে ওরা মিছিল করছে, 10-15 জন মিলিয়া মিছিল করতেছে, ভাবির ছেলে না, ভাবির পোলা, ছেলে বলে রাগ করে। ও বাবির পোলা, আচ্ছা বাবির পোলারা আজকে 10-15 জন লিয়া 20 জন লিয়া মিছিল করে, হাস্যরস করতেছে, ভিডিও আসছে, কি জানি কিসের জন্য আন্দোলন করতেছে, ওই যে সংবিধান কি জানি এইসব জানি, এরা যে কি বলে না বুঝি না, এগুলি মাথায় নেই না, কারণ এরা বলতে বলতে মাথা নষ্ট করেছে, এখন আমরা এগুলো মাথায় দিই না। কারণ দেশ ওরা যেভাবে চালাইতে চাইলো চলবে না, ওরা নিজেরাই 18 মাস চেষ্টা করছে বিভিন্ন ভাবে, তার নিউজ তাদের গং নিয়ে চেষ্টা করছে, পারে নাই, সুতরাং এখন তো বিএনপি সরকার পারবেই না। আচ্ছা, আবার বড় বড় হুমকি দিচ্ছে বিএনপির এই পরিবেশ, কারণ বিএনপি কি এই হুমকিতে ভয় পাচ্ছে কিনা আমি সেটা বলছি। ওই যে টাকলা ফুয়াদ কতগুলি আছে, এগুলি আবার নতুন করে বড় বড় বক্তব্য দেয়। আরে ভাই, তোদের আগে যে কাজটা করতে পারছো, এই কাজটা কি এখন করতে পারবা? কি করে আশা করলো? তোমাদেরকে তো জনগণ নামলে পাগলা কুত্তায় কামড়ায়, মানুষকে অত বোকা। আরো এখন আসেন, এখানে আসি আপনার এই জিনিসগুলি। আমি আজকে আমার সারাদিনই চেষ্টা করছিলাম আমার চ্যানেলে একটা ভিডিও করার জন্য, কিন্তু একটা মাথায় কাজ করি নাই। কেন? আমি কয়েকজনের সাক্ষাৎকার আমি শুনছি। আমার তো মোটর এই যে হুন্ডাওয়ালা, আজকে তেল নিয়ে তো মূল কাহিনী, দেশের অবস্থা কিন্তু তেল নিয়ে এখন বর্তমানে বিশৃঙ্খল অবস্থায় চলছে। আমি আজকে একটা এই টেলিভিশনের আপনার ক্যামেরা মধ্যে আপনার সাক্ষাৎকার দিচ্ছে যে পটুয়াখালীতে 1 লক্ষ উবার আছে। দেখেন, আমার কিন্তু ধারণা নেই, আমি তো অনুমান করে কথা বলছি। আমি বলছিলাম ঢাকা শহরে 1 লাখ উবার আছে, পটুয়াখালী ডিস্ট্রিক্টে 1 লাখ উবার আছে। আলা বুঝেন আপনি জিনিসটা। এখন ওইখান থেকে যে সাক্ষাৎকার দিতেছে, বলতেছে যে আমরা এখন না খায় মরার অবস্থা হয়েছে। আগে যেখানে আমরা 1200-1500 টাকা ইনকাম করতো, মানে খরচটা বাদ দিয়া। একটু আমি উপস্থাপক এডিটরের অনুমতি নিয়ে একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, নাহলে ভুলে যাবো। এই উবার চালকের 80% কিন্তু আওয়ামী লীগ বিরোধী ছিল। সরকার পতনে আন্দোলন, এটা কিন্তু নাম নেয় না কেউ। এই উবার চালকেরা সরকার বিরোধী, শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী যে মুভমেন্ট, এইখানে কিন্তু তারা ভোকাল হিসেবে কাজ করছে, এটা কিন্তু সত্য। এখন দেখেন তারা ভুক্তভোগী। আমি বলছি না তাদের আমি হেয় করতেছি না, বা তাদের আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই, তাদের মনে করে দিতে চাই